হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতান্तं সজীবং সাবধৈतं সাবিধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদাन् সগণললিতা শ্রীবিশাখান্বিতাং সৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অথ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজগরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সুপুত্রায় সকলোত্রায় তে নমঃ। অবতীর্ণ কারুণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতর ভজে। সুধী গৌর ভক্তবৃন্দ, আজিপাৰা এৰে মহতি খেন্তামেন হবা খেন্তামেহেত মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠের এই শ্রীবাসঙ্গনে আর কি আজিক আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের সেবাহান করিয়া জিতবা সেবা হাত মাঝে কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাইল ভক্তমানায়ের হাবির চরণে ভক্তিকাত করিয়া কোটি কোটি ভক্তিকাত ক্ষমা প্রার্থনা করি। শুধু গৌর ভক্তমণ্ডলী, খুব গ্রন্থের অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়ে তাত আমি সমাজারাঙ্গা খুবই গভীর বিষয় এবং খুব আধ্যাত্মিক বিষয়। তো এটা উপলব্ধির বিষয়, ভজনীয় বিষয়, সাধনের বিষয়। বুদ্ধা শুনলে বা চাইলে দেখলে নাইব নিজে আচরণ করানোর বিষয়। তো শুধু গৌর ভক্তমণ্ডলী গেলা শনিবারে পরম ভাগবত অনিল রাজকুমার তা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তলীলা তৃতীয় অধ্যায়ে 525 পেয়া সেবা করিয়া গেলগা। তার পিছত তো আমি হানি সেবা করানোর চেষ্টা করতাঙাই। বিষয়বস্তু কিন্তু অত্যন্ত খুব গভীর বিষয়, দেখুন দিবাং একটু। সবারই এই ভাগবতের আখ্যান কহিলেন গো শ্রী গৌর সুন্দর ভগবান। ভাগবতের এরে কথা তা গৌরাঙ্গ মহাপ্রভু এটা মাতিয়া গেলগাতা ওয়ারি এটা মাতিয়া গেলগা। এর মাঝে উদ্দেশ্য আনিল তাই সেই দেবানন্দ ভক্ত ওরে উদ্দেশ্য যারা ভাগবত পাঠ করে ও দেবানন্দ, সেই দেবানন্দরে উদ্দেশ্য করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীর কলিযুগের কলিহত মানুরে উদ্দেশ্য করিয়া বিষয় হেন আলোচনা করলো এবং দেবানন্দরে বিশেষ করে উদ্দেশ্য করিয়া মাতল হান যে দেবানন্দ যে ভাগবত প্রবচক, কিন্তু সে পণ্ডিত গো, দেবানন্দ পণ্ডিত গো ভাগবত প্রবচনদের বহু শ্রোতা হুন তারা, কিন্তু আদৌ
দেবানন্দ ভাগবতের তত্ত্ব বিষয়ে কিতাব হান না পাশেব। কারণ হনে দেবানন্দের যে প্রবচন যেটাই হুনতাই বা যেটাই তার কথা যে মানতাই আগের মানে ভক্তি শূন্য অন্তঃসার শূন্য কথা নিজেও দেবানন্দই হান নাপার যে শ্রীমদ ভাগবতমে কিতা কিতা মাতিছে তা নিজেও হান নাপার মানুরে কিতা হাপুই তুইতা। তো যে মানুষ নিজেই ভোজন সাধন না করে ও মানুষ তো অন্য মানুষের কিতা আশা করতাইতা। ভোজন সাধনহীন মানুষের কথাবার্তা প্রবচন তা কোনো ক্রমেই মানুষ কোনো কল্যাণে নাহের। তাতে এটা বারা দেবানন্দ করে পণ্ডিতগ সংস্কৃত হওয়ারে হারপার ভাগবতের শব্দের ব্যাখ্যা শ্লোকের ব্যাখ্যা করে তা সেই ভক্তিহীনভাবে তাতে গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তা যে ভক্তিহীনভাবে পণ্ডিত দিতে পারে শব্দার্থ বুঝতে পারে আর কি, কিন্তু ভিতরের যে অন্তর্নিহিত সার বস্তু হন উপলব্ধির বিষয়ান শ্রদ্ধা ভক্তির বিষয়ান যে মানুষগরাং ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আছে ও মানুষগই কেবলমাত্র ভাগবত গ্রন্থ হন হারপাপারের উপলব্ধি করে পারে। তাতে শ্রদ্ধা ভক্তিহীন গোরাং ভগবান কোনো সময় কৃপা না করে। অতএব মানে তা গুরু কৃপা শাস্ত্র কৃপা ভগবানের কৃপা এ কৃপাতে তিনও আনি যে পাকা তিলিতই হত মাঝে আর কি ও ভক্তা আগই প্রবচন করে পারতই। অতএব দেবানন্দ যে পণ্ডিতগ তা হয়তো গুরু গ্রহণ করে ভাগবত পাঠ করে মানুরে বুঝার আর কি, কিন্তু ভগবানের কৃপার লেশ মাত্র নাই। অতএব আমি পূর্বে দেখরাং যে গৌরাঙ্গ মহাপ্রভু দেবানন্দরে কৃপা করানির পরে ভাগবত বিষয়ে দেবানন্দর ভিতরে যে উপলব্ধি আহান আহিল উপলব্ধি আহা নিয়ে এপাকা ভাগবত এই যে দেবানন্দ সেই পণ্ডিত ভাগবতের গ্রন্থ এবং তার যে ভগবানের যে প্রেম ভক্তি তার ভিতরে উদয়িল কার মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভুর মাধ্যমে। গৌরাঙ্গ মহাপ্রভু যদি কৃপা করে ও মানুষ ওরাং প্রেম ভক্তি এটা তার অন্তরে জাগরিত ওর এবং তার দ্বারা যে প্রবচনিতইতা মানুষে উপকৃত ইতাই উপকার পেইতায়। তাতে হেতা যে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে যেহান মাতলহান যে সবারই এই ভাগবতের আখ্যান কহিলেন শ্রী গৌর সুন্দর ভগবান এর আখ্যানে হেন আর কি গৌরাঙ্গ মহাপ্রভু দেবানন্দরে উদ্দেশ্য করিয়া এটা হাবি মাতলতা ভক্তি যুগ মাত্র ভাগবতের ব্যাখ্যান আদি মধ্য অন্তে কভু না জুয়ায়ে আন। ভাগবত হেন আদ্যপান্ত আদ্য মধ্য অন্ত আর কি আস্থা হানে ভক্তিশাস্ত্র হান যে মানুষই ভাগবত খান পাঠ করিয়া এর ভিতরের অন্তর্নিহিত ভক্তিটা যদি উপলব্ধি করে নোয়ারের হারপা নোয়ারের ওগো কিতা ভাগবত পাঠ করতেই তা। আর এই ভক্তি হেন হারপিতে গেলে গা ভগবানের অবশ্যই কৃপা লাভ করানি লাগতই। ভগবানের কৃপা পেইতে গেলে গা ভগবানের কৃপা উপলব্ধি করতে গেলে গা হারপিতে গেলে গা ভগবানের প্রতি যথোপযুক্ত শ্রদ্ধা বিশ্বাস এবং আন্তরিকতা থানা লাগতই আর কি। নিজের কথাবার্তা কাজ কর্মে এই শ্রদ্ধা ভক্তি বিশ্বাসে নাহিলে গ্রন্থ পাঠ করিয়া কোনো কানা নাইব আর কি। যেমন পণ্ডিত আগৈ আর কি বহু শাস্ত্র চাষে মুখস্থ করেছে আর কি কথার, কিন্তু আর কি মানে কোনো পক্ষী আগরে শুক পক্ষীর বচন মাত্র আর কি যেগরাং উপলব্ধি নেই যেগরাং রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে শুক পাখি হয়ে রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে আর কি তার কোনো রাধা কৃষ্ণর প্রতি তার কোনো ধারণাই নেই তের কোনো ধারণাই নেই উপলব্ধি নেই যেহান মাতারা হানাকে শুক পক্ষী মাতিয়া যারগা ঠিকও সারে এপাগার পণ্ডিত সমাজ হিসেবে আর কি আমি ক্ষমা প্রার্থনা করুরি। এপাগার পণ্ডিত সমাজ এটাই শিক্ষিত পণ্ডিত সমাজ খান স্কুল হাবির চরণে ক্ষমা প্রার্থনা করুতি, কারণ তাঙ্গি অনেক IA MA পাস করলা শাস্ত্র সম্পর্কে তাঙ্গি ব্যাকরণ হারপিলা সংস্কৃত হারপিতারা শ্লোকখান পাক করতারা গীতাহান পাঠ করতারা শব্দার্থ ব্যাখ্যা করতারা এবং নানানভাবে ব্যাখ্যা করে যেতার আগা আর কি কথা, কিন্তু আর কি অন্তঃসার শূন্য ব্যাখ্যা
যে মানুষগরাং কোনো শ্রদ্ধা ভক্তি নেই আর কি ওগর ব্যাখ্যাতা আর কি শুনিয়াও খুব একটা লাভ নার আর কি যেগরাং ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস আছে তারা উপলব্ধি আনা হইত উপলব্ধি হতো যে ব্যাখ্যাহান করতো ওখানেই প্রকৃত ব্যাখ্যাহান। তো গৌরাঙ্গ মহাপ্রভু মাতিরতা যে ভাগবত যে পাতি ব্যাখ্যা করতে দেবানন্দ পণ্ডিতের উদ্দেশ্য করে আমাতে তা ভাগবত যে পাতি পাঠ করতে প্রবচন দিতে তি ভক্তি ছাড়া অন্য কোনো বিষয়টি আলোচনা না করিস এবং প্রতিটি বিষয়ে ভাগবতে প্রতিটি বিষয়ে প্রতিটি শ্লোকে এর মাঝে ভক্তি অন্তর্নিহিত আছে তা তাতে সাধন ভোজনের আর কি বহু মার্গ আছে। হ্যাঁ মানে ওই যে চতুর্বর্গ ফল আছে এবং আপনার অবস্থা আছে আমার তা কিন্তু নববিধা ভক্তি নববিধা ভক্তি শ্রবণং কীর্তনং শ্রী বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য শৈক্ষ আত্মনিবেদন এর ক্রমে হেনি প্রথমে শ্রবণং কীর্তনং শ্রী বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য শৈক্ষ আত্মনিবেদন। ওই আত্মনিবেদন যেহান করে পারিছিলাম আর কি ব্রজগোপীয়ে যেহান করেছি আত্মনিবেদন করে পারছি কিন্তু ওই পর্যায়েও জিতেগা গেলেগা এ ক্রমে হেন আমার তা অনুসরণ করানি লাগতোই। এপাগা আমি হাব্বি আসি থাকি তা শ্রবণের প্রতি আর কি এপাগা যে আমি ভাগবত যে পাঠ কর্তারা বা হুনরাং আমি এই যে চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ করাং আর কি অনেকে মরাপথে অথবা মরার পথে বা পৈতৃক পক্ষে বিভিন্ন উৎসবে পাঠ করাং আর কি 99% এটা সেই তারা হুন তারা কিন্তু কানহান্দে না আমার আর কি গ্রামন শ্রবণ করানিও হনু কিন্তু মানুষ আগর গুণাহান মানুষ আগয় ব্যাখ্যান করিয়া জায়গা আর কি ওহর প্রতি গ্রন্থর প্রতি ভগবানের প্রতি মানুষের প্রতি শ্রদ্ধা বিশ্বাস নিলে আর কি ওহত মাঝে মনোনিবেশ নাইব। তো যে শ্রবণহাত মনোনিবেশ নেই ও শ্রবণ হন কোনো কানাই তৈহান নাবে তে এখান মাঝে দা শ্রবণম যে নববিধা ভক্তির শ্রবণ হন কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় আন আর কি যে কোনো প্রবচনাহান আদ্যমন্ত্র যদি যেগো শুনে পারে ওরাং কিন্তু শ্রবণ হতরি আর কি অবশ্যই তার জ্ঞান আহান আহিতই এবং ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস কিছু না কিছু তার আঙা আহিতই আহিলে পরে ওই শ্রবণ হন তারা সার্থকিতই কানা আহিতই কিন্তু এপাগা সমাজে আমি যেটা দেখো রাংতা আর কি শ্রবণ হনো মানুষ এপাগা নাও করতারা নাওতে হুন তারা এহেন না দুগই বাড়িতে তারা দুগই তারা এহেন কিন্তু খুব অপরাধ হান আর কি এহেন প্রথমত গ্রন্থের অপরাধ দ্বিতীয়ত আর কি বক্তা আর অবজ্ঞা করানির সামিল এটা সমাজে ইয়া জায়গা এটা পারতপক্ষে আমি 273 আর কি মানুষের নিবৃত্ত করানি থক এহেন আমি প্রয়োজন অনুভব করুরি তাতে এহেন মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ দিল তা দেবানন্দরে যে ভাগবত খান ব্যাখ্যা করতে মাঝে ভক্তি ছাড়া ভক্তি ভিন্ন অন্য কোনো বিষয়টি আলোচনা না করিস না বা খানে ভক্তি ভাগবত যে পড়ায় ব্যর্থ বাক্য ব্যয় করে অপরাধ পায় এত গৌরাঙ্গ মহাপ্রভুয়ের মাঝে সেই বৃন্দাবন দাসেতে অপরাধ খানই বলে মাতিছে এর মাঝে ভক্তি ছাড়া অন্য কোনো ব্যাখ্যা না করানি এবং যে ভাগবত যে পড়ায় যে ব্যাখ্যা করে আর কি তার মানে এর মাঝে ব্যর্থ বাক্য ব্যয় করে যেগো প্রবচনদের ওগো আর কি ব্যর্থ বাক্য আর কি সময় অপচয় করে থতা মাতিয়া পানিহীন পারতা এবং অপরাধে তা অপরাধের ভাগিগো ওর আর কি অনুপযুক্ত স্থানে ভাগবত প্রবচন বা শাস্ত্র আলোচনা আন আর কি বক্তা ওরাং দুষ্পরের আর কি গ্রন্থার মাঝে বৃন্দাবন আছে স্পষ্ট করিয়া মাতিয়া জায়গা মূর্তিমন্ত ভাগবত ভক্তিরস মাত্র ইহা যে বুঝে যে হই কৃষ্ণের প্রিয় পাত্র শ্রীমদ ভাগবতম হেন মূর্তিমন্ত ভাগবত এবং ভক্তিরস মাত্র এন আস্থান হয়ে আর কি গ্রন্থরূপী ভগবান শ্রীকৃষ্ণ এবং ভক্তিরস পাত্র এই গ্রন্থ হল ইহা বুঝে যে হই কৃষ্ণের যেগো ভাগবত খান যেগো হারপার ওগো কিন্তু কৃষ্ণের প্রিয় পাত্র হগো তার নাম অল্টারনেটিভলি মানে পক্ষান্তরে আর কি
কৃষ্ণ ভক্ত সারা ভাগবত হান নাপি তারা এবং ভাগবত যোগ হারপিতে ওগো কৃষ্ণ ভক্ত ওগো এন হারপানি লাগতোই কিন্তু এবার যেটা ভাগবত প্রবচন সমাজে যেটা দিতারা আর কি নি ক্ষমা প্রার্থনা করুরি আদৌ তাঙি কতটুকু কৃষ্ণ ভক্ত এবং ভক্তির পাত্র কিনা। ভাগবত পুস্তক থাকুই যার ঘরে কোনো অমঙ্গল নাহি যার তথাকারে। খুব তাৎপর্যপূর্ণ বিষয়। এর মাঝে আগে মহাভারত পাঠ করলাম, মহাভারতও কথা আন আছে। মহাভারত থান যের গর্গে থারো ও গরত কোনো অমঙ্গল নার, গরু কোনো অগ্নির ধার্য নার, এটা আর কি অনেক গুণ। এহেতু আর কি গ্রন্থ মাঝে মাতে গেতা ভাগবত থান যে গর্গত থার গরগত কোনো অমঙ্গল ইয়া নোয়ারের এর তাৎপর্যপূর্ণ বিষয় আনিছে। আন ভাগবত হন কুঙ্গই খরিদ করতাই গো, কুঙ্গই লইয়া আনতাই আগো। ভাগবত খান যে গই সেই টাকা রূপা পয়সা খরচ করিয়া আনের গা আগো ওগো অবশ্যই ভাগবতর উপযুক্ত পাত্র গো। আর এই যে ফলে তা শুনিয়া ভাগবত খান থাইলে গরো মঙ্গল নার হমুক নার তমুক নার বলিয়া যে তা খাল করিয়া ভাগবত খান আনিয়া গড়ে বেলিয়া থইলা বা সাধন ভোজন বা যথোপযুক্ত মর্যাদা নাতলা আর কি, ও তাইলে কোনো কানা নাইব আর কি। লাইব্রেরিগত আর অনেক ভাগবত আছে, ওতাবরিয়া লাইব্রেরিগত কিন্তু আর কি ওই পুণ্যতা না ওর আর কি। যে গই হারপি দ্বারা ভাগবত মর্যাদা দি তারা ভাগবত হেন গুণ হারপি দ্বারা আর কি ওগরাং এই পুণ্য ফলতা আহেরতা ওই গৌরবত পুণ্য ফলতা হাই দেয়। যে গোরাং শ্রদ্ধা ভক্তি নেই আর কি ওরাং ভাগবত খান আর কি খাইয়াও খুব একটা উপকারিত বলে আমি মনে না করি উড়িয়ে। কারণ হনে এর মাঝে যে গো কৃষ্ণ ভক্ত ওই ভাগবত খান সংগ্রহ করিয়া গড়ে থইতই এবং কৃষ্ণ ভক্ত ওরাং অমঙ্গল ইয়া আহেনোয়ারের ইয়ানোয়ারের এহেনেই তাৎপর্যপূর্ণ বিষয়। হান ভাগবত পুজিলে কৃষ্ণের পূজা হয়, ভাগবত প্রথম শ্রবণ ভক্তিময়। খুব তাৎপর্যপূর্ণ বিষয়। যেহেতু ভাগবত খান স্বয়ং মূর্তিমন্ত কৃষ্ণ বলের আর কি ভাগবতে পদ্মপুরাণে ব্যাখ্যা করে গিয়েছে গা আর কি যে ভাগবতের যে দশম স্কন্ধ ভগবানের দশম স্কন্ধ স্বরূপ এখানে আর কি যে পদযুগল, উরুদয়, বক্ষস্থল, বাহুদয় এবং কণ্ঠ, মুখমণ্ডল, তারপরে এই যে কপাল এবং শিরোদেশ এসারে দ্বাদশ অঙ্গ ভগবানের, এই দ্বাদশ অঙ্গ ভগবানের শ্রীমদ ভাগবতর এই দ্বাদশ অঙ্গ নির্দেশ করে বলিয়া পদ্মপুরাণ স্পষ্ট মাতিয়া গিয়াছে গা। আর এহেতু বৃন্দাবন দাসে মাতিয়ে তা আর কি ভাগবত গ্রন্থ কৃষ্ণ কৃষ্ণের স্বরূপ খান মাতিয়া গিয়াছে গা। আতে ভাগবত পুজিলে কৃষ্ণের পূজা হয়, ভাগবত প্রথম শ্রবণ ভক্তিময় এবং ভাগবত পাঠ এবং শ্রবণ এহেন কিন্তু ভক্তিময় হান। ভক্তিগর যেগো পাঠ কর্তারা যেটা হুমতায় তাঁর নাম ভক্তির উদয়িতই। শুধু গৌর ভক্তমণ্ডলী ভক্তি এন মাতি আগেও মাতিয়ে গিয়েছে গা দেবানন্দরে ভক্তি ছাড়া তুই অন্য কোনো বিষয় ব্যাখ্যা না করিস। ভক্তি খুব তাৎপর্যপূর্ণ বিষয় আন আর কি। এর শাস্ত্র তার মাঝে আর কি বহু শাস্ত্র 18 পুরাণ 14 শাস্ত্র নব ব্যাকরণ তারপরে সারে শাস্ত্র তা আসে হাবি আসে তা আর কি। কিন্তু ভক্তিহীন নিলে ভক্তি যে হাত নেই ওটার মানে তাৎপর্য ব্যাখ্যা আর কি ওটা শুনিয়া লাভ নেই, ভক্তিহীন শাস্ত্র অনুপাত করিয়া লাভ নেই। হাতে এর মাঝে হাবির তুরি শ্রেষ্ঠহান মাতি তা ভক্তি, যে ভক্তিয়ান একমাত্র বৈষ্ণবরাং আছে। বৈষ্ণবে কৃপা করলে সেই আর এক বৈষ্ণব আগরে আর কি বৈষ্ণবের কৃপায় তা ভক্তি হন পা পারে। ভক্তি হনে তাই ভগবানের তা বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে আর কি ভক্তি বিষয় হন মানুরাং সহজেই জাগরিত নার হৃদয়ে উদ্রেক নার আর কি। ভক্তি হনে তা পৃথিবীর হাবিত্যরই মূল্যবান বস্তু আন। পৃথিবীর মাঝে যত বস্তু আছে আর কি হাবিত্য দুর্মূল্য বস্তু আনি তাই এই কৃষ্ণ ভক্তি এন কিন্তু সচরাচর মানুরাং এহেন না জন্মের আর হৃদয়ে এটা আবার ভক্তি হন উদয় নার মাতে। কারণ হনে মাতে দা মানুষ আংতে কিন্তু মানুষের জীব মাত্রে জীব এর
84 লক্ষ জনের যে তেপাং মানু তারাং কিন্তু জন্মগতভাবেই তাঁরাং অন্তরে কিন্তু যে কৃষ্ণ ভক্তি এন আসে গো বিভিন্ন মাত্রায় মানু ওরাং কৃষ্ণ ভক্তি থানায় মানু গই যে মানুষ যে ভক্তগ তা যদি একটু চেষ্টা করে তা কিন্তু ভক্তি তারাং জাগ্রত করে পারে কিন্তু আমাদের পরিবেশ আমাদের চাতুর্পার্শ্বিক যে অবস্থা এটা তুরি আমি ভক্তিহীন পরিবেশে থাইতে থাইতে আমারাং সেই ভক্তি হন একদম চাপা পড়ব বলগা আতে গৌরাঙ্গ মহাপুরুষ মাতে আর কি এই যে চেতনা হান চাপা পড়িলে হেন কিসারে করিয়া ভক্তি হন জাগ্রত করানি আমাদের গৌরাঙ্গ মহাপুরুষ তার শিক্ষাস্ত কমে মাতে গিয়া চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধ জীবনম চেত দর্পণ মার্জন অর্থাৎ চেতনা রূপী দর্পণ হন আর কি মার্জন না করলে ওহত মাঝে ভক্তি হন নাহিব উদয় নাইব হন্তে কি সারে করানি বৈষ্ণব সেবা সাধু সঙ্গ এবং সর্বোপরি হরিনাম নাম জপ করলে এই চেত দর্পণ মার্জন আর কি এর চেতনা রূপী দর্পণ হন হরিনাম রূপী মার্জনীর দ্বারা মার্জন করানি করলে পরে চেতনা হান আর কি পরিষ্কারিতই চেতনাহান পরিষ্কার হইলে নিজের স্বরূপ উপলব্ধি হইতই নিজের স্বরূপ ইলতাই আর কি কৃষ্ণ ভক্তি আর কি নিত্য কৃষ্ণ দাস জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি যেই জীব যে অন্যমুখী অর্ঘ আর কি তার কপালে দুঃখ আইতই হন অবশ্যই 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 গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে এন মাতিয়া গেছে আইগা জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল সেই কারণে জীবের গীতা যাই হোক এর মাঝে মনে না পড়ে আর কি হেন তাৎপর্যপূর্ণ বিষয়ান কৃষ্ণ তা মানু তারে ভক্তি প্রদান করিয়া মানু তারে ভগবতমুখী করানি হনই উদ্দেশ্য আন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর তের উদ্দেশ্য আনিল দায় কলিহত জীবে তারে যে ভগবত ধামমুখী করানি এতারে কৃষ্ণ চেতনা প্রদান করিয়া ভক্তি প্রদান করিয়া এতারে ধাম অভিমুখী করানি এহেনই গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্য আছিল তাই কারণ হলেই ভাগবত পূজা করলে কৃষ্ণের পূজা করানির সমান এর মাঝে হাবি শাস্ত্রেও মাতিছে এর মাঝে চৈতন্য শ্রী শ্রী চৈতন্য ভাগবত স্পষ্ট মাতিয়া গেছে গা বৃন্দাবন দাসে ভাগবত পুজিলে কৃষ্ণের পূজা হয় ভাগবত প্রথম শ্রবণ ভক্তিময় তার পাঠ শুনানি শ্রবণ করানি এহেন লেতাই আর এক ভাগবতের পূজা হান দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র গ্রন্থ ভাগবত আর কৃষ্ণ কৃপা পাত্র ভাগবত গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত আহান এই জায়গা দুভাত মাঝে ভাগবত হুনরাংতা গ্রন্থ ভাগবত আর কৃষ্ণ কৃপা পাত্র ওগৌ ভাগবত আহান এই জায়গা দুহাত মাঝে ভাগবত সঙ্গ করানি শ্রবণ করানি সুযোগ খান আছে হান নিত্য পূজে পড়ে শুনে চাহে ভাগবত সত্য সত্য সেই হইবে সেই মত এর মাঝে শুধু গৌরভক্ত মণ্ডলী খুব তাৎপর্যপূর্ণ হেন আর কি বৃন্দাবন দাসে প্রতিজ্ঞা করিয়া মাতের তা এ সত্য সত্য সেহ হইবে সেই মত আর কি অগজেগই গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতের সান্নিধ্য লাভ করিছে অবশ্যই অবশ্যই তাও ভাগবত আগো ইতই এহেন সৈন্যই এহেন আরে পাহান হেন ভাগবত কোনো দুষ্কৃতি পড়িয়া নিত্যানন্দ নিন্দা করে তত্ত্ব না জানিয়া এই ভাগবত হন পাঠ করিয়া নিত্যানন্দ প্রভু অভিন্ন গৌরাঙ্গ মহাপ্রভু আর হিমাতের সে দেহ দুগইল অন্তর্গ আজ্ঞ নিত্যানন্দের যে গো নিন্দা করতারা ওগো কিন্তু নিত্যানন্দ তত্ত্ব হান্না পেয়া করতারা আগো ভাগবত পরম ভাগবত গো তাদের নিন্দা করা নির সমান শুধু গৌরভক্ত মিন্দলী হেত মাঝে চৈতন্য চরিতামৃতে ভাগবতর কথা মারতে গিয়া এর মাঝে ভাগবত আমি শুনিছি আর কি চতুশ্লোকী ভাগবত যে ভাগবত খান প্রথমে নারায়ণ নাং তো ব্যাসদেব রাং এরপরে সুখদেব গোস্বামী নারায়ণ নাং তো আর আগো শুনিছো কুরাং
স্বয়ং ওগো ভগবান স্বরূপ দেবাদেব দেব শিব। যত শাস্ত্র, যত তত্ত্বপুরাণ, তান্ত্রিক এটা আর কি, এটা কিন্তু শিবের মাধ্যমে আহি এটা আর কি। শঙ্করলজ্ঞ ব্যাসদেবী লো আর এক বৈষ্ণব পরম ভাগবত বৈষ্ণবাগদায় বৈষ্ণবানাং যথা শম্ভু সেই মহাদেব। যাই হোক, এই যে চতুশ্লোকী ভাগবত, এই সুযোগে আমি সেই চতুশ্লোকী ভাগবত একটু আমি পাঠ করতাঙ্গাই আর কি। ভগবানের কৃপা করে দেখ, ভাগবতের প্রসঙ্গে যেহেতু আলোচনা ইল আর কি। চৈতন্য চরিতামৃতে এই চতুশ্লোকী ভাগবত আছে এবং আমাদের পরম্পরা মণিপুরও তো যেটা আমাদের পরম্পরা যেটা আমি পড়িছি গা ইন্ডিয়া বাংলাদেশ যে কোনো জায়গাতেও আর কি, এটার মাঝে সেই বামুণরে কিন্তু অবশ্যই কর্তব্য কর্ম যে পুস্তিকা আন আছে, পুস্তিকা তো এটা হাবি উল্লেখ করিয়া গিয়াছি গা। যে যাই হোক, এর চতুশ্লোকী ভাগবতে একটু পাঠ করিয়া, যেহেতু ভাগবতের গুণ কীর্তনের আমি ভাগবতের হেন একটু পাঠ করি আর কি, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রীতার্থে, বৈষ্ণবের প্রীতার্থে। জ্ঞানং পরম গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম সরহৈসং তদঙ্গচ্চ গৃহান গদিতং ময়া যাবানোহং যথা ভাব যদরূপ গুণ কর্মকঃ তথৈব তত্ত্ববিজ্ঞানমস্তুতে মদনুগ্রহাৎ ওহো মে বাসমে বাগ্রে নান্নাথ যদ সৎসৎ পরং পশ্চাদহং যদে তৎস ইহ বশিষ্যৎ সুহৈস্মহম ঋতের্থহং যৎ প্রতীয়তে ন প্রতীয়তে চাত্মনি তদ্বিদ্যাদাত্মনুমায়াং যথা ভাস যথা তমোহ যথা মহান্তি ভূতানি ভূতেষু চাবন্যেষনু প্রবিষ্টান্য প্রবিষ্টানি তথা তেষুন তেষোহম এতাব দেব জিজ্ঞাস্য তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনঃ অন্যয়বতিরেকাইভং যৎসৎ সর্বত্র সর্বদা এতান্মতং সমাতিষ্ঠ পরমেন সমাধিনা ভবান কল্প বিকল্পেষু ন বিমজ্জন্তি করহিচিত। শ্রুতি গৌরভক্ত মন্দিরী চৈতন্য চরিতামৃতে শ্রীমদ্ ভাগবতমের চতুশ্লোকী ভাগবত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আলোচনা করিয়া ভাগবতের বিষয়বস্তু আলোচনা করিয়া গেছে গা। এহেতু শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে সে শ্রীল বৃন্দাবন দাস ভাগবতের গুণকীর্তন করিয়া গিয়াছে গা। তো যেহেতু ভাগবতের গুণকীর্তন করিয়া গিয়াছে গা, চতুশ্লোকী ভাগবতন পাঠ করলেও সেই গৌরাঙ্গ মহাপ্রভু প্রীতি লাভ করতই, বৈষ্ণব প্রীতি লাভ করতায়। ব্যাখ্যাত আমি না গেলাঙ্গা, এহেন ব্যাখ্যা খুব তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা। যেহেতু 18,000 শ্লোক ওতার হি এত আগেই মাতিয়া গিয়াছে গাতা যে এর মাঝে চৈতন্য ভাগবতের পূর্ববর্তী বক্তাই হয়তো ব্যাখ্যা করানোর কথা যে ব্যাসদেব এটা বা শাস্ত্র হাবি সংকলন করানোর পরে অতৃপ্তি ঠাই লোহত মাঝে এই যে চতুশ্লোকী ভাগবতে হেন এর মাঝে নারদে ব্যাসদেবরে দিলতা এই শ্লোকের মাধ্যমে তি গ্রন্থান রচনা কর। কারণ হেত মাঝে শ্রী কৃষ্ণের যাবতীয় লীলাবিলাস এর মাঝে হাবি বর্ণনা আছে, যেহাত মাঝে ভক্তি আছে। ভক্তি ছাড়া কোনো মানুষ আগৈ আত্মতুষ্টি আত্মসন্তুষ্টি লাভ করে নোয়ারবা। এহেন দেখাইল তার হি যতই জ্ঞানী গো পৃথিবীর মাঝে বহু জ্ঞানী গুণী আসি, তার মধ্যে ব্যাসদেবরাং তো গুণী মানে পৃথিবীর থায়াও না নেই। কারণ যাবতীয় বৈদিক গ্রন্থের সংকলন করিস গো সেই ব্যাসদেব। এটা হাবি করা নাকি এর মানে জ্ঞান আর কি, জ্ঞানের আর কি সর্বোচ্চ শিখরে জ্ঞান বললা আন আর কি, স্বয়ং জ্ঞান অবতার বলতার। আর ভক্তি সেই ব্যাসদেবরে মাত্র এটা ভগবানের অবতার গো, সেই জ্ঞান অবতার গো বলতার আর কি। কিন্তু জ্ঞান অবতার গো আর কি এটা হাবি হারপিয়াও তার আত্মতুষ্টি নেই। কি দিয়া নীল তা ভক্তিহীন, ভক্তি নীল থাকতে তো কারণও নেই।
যে স্বয়ং শ্রীনারায়ণ এই চতুশ্লোকী ভাগবতে হেন দেয়াইলতা ব্যাসদেবরাং এহেতু রীতি বিস্তার করিয়ালে এর শ্লোকে হেনি পানায় ব্যাসদেবরাং সেই ভক্তিভাব হনার হি আহিল ভগবানে কৃপা করল এবং কৃপা করানির উপরেই কিন্তু ভাগবতে হেন রচিত ইয়া গেলগা। এরপরও আরও তাৎপর্যপূর্ণ বিষয় আছে। ভাগবত হন ভিতরে সনাতন গোস্বামী যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভুরা যে পারা আং করলো ভক্তিশাস্ত্র বিভিন্ন শাস্ত্র সম্পর্কে অহত মাঝে চৈতন্য মহাপ্রভুয়ে সনাতন গোস্বামীর হান মাতিছিল আর কি। এর মাঝে আমার মানুষে কিন্তু এ বিষয় ব্যাখ্যা করতে একটু মোর মনোহরতা আর কি একটু তৃতীয়র পারা অহত মাঝে দা আর কি যে চৈতন্য চরিতামৃতের মাঝে দা যে ইদম ব্যক্তি ব্যাস ব্যক্তি সুখ ব্যক্তি ইদম ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি বা নো ব্যক্তি বা মানে বিদ ধাতু থেকে ব্যক্তি জ্ঞাত হওয়া বিদ ধাতু থেকে জ্ঞাত হওয়া ইদম ব্যক্তি ইদম মানে মি হারপাসু অন্তে গ্রন্থ আনে মি হারপাসু নার ভগবানে হারপাসু হনু নার ইদম ব্যক্তি মানে যে পাগা সেই বদরিকা আশ্রমে কৈলাসে যে পাগা দেবাদিদেব মহাদেব যে পাগা অমল পুরাণ শ্রীমদ ভাগবত খান দেবী দুর্গারে হুনুইল সময়ত মাঝে দেবাদিদেব মহাদেবে মাতিছে আন শ্লোকে হেন কিন্তু মাত্রা এটা ভগবানে মাত্রা ভগবানে তে মাত্রে হান নাবে ইদম ব্যক্তি মানে অহত্তরি সুখদেব গোস্বামী আহিছে গো নাই সুখ পাখি গো অহত্তর ডিমগত্তরি প্রস্ফুটিত ইয়া পাখি আগো ইয়া ব্যাসদেবের গৃহিণী রাং হুমিয়া অহত্তরি সুখদেবের জন্ম ওই ওহত মাঝে খুব তাৎপর্যপূর্ণ বিষয় আমার সমাজে প্রচলিত হাইসান বামুনে এহেন ভুল এহেন করিয়া হাইতারা হান ইদম ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি বা নো ব্যক্তি বা এ শ্লোক এহেন মাত্রা আন কিন্তু ভগবান বলতারা ভগবান ইয়ান আরে রেহেত মাঝে ইদম ব্যক্তি মানে মহাদেবে মাতেরতা যে ভাগবত হেন মিহার পাশু গো ভাগবতে হেন মি হারপাসু ইদম ব্যক্তি সুখ ব্যক্তি আর আগা কুঙ্গ হারপাসে গো সুখদেব গোস্বামী ইদম ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি বা নো ব্যক্তি বা এহেত মাঝে আর আগা কুঙ্গ সুখ এই যে ব্যাসদেব খানি হারপাসে খানি হার নাপাসে সেদিনও আমি আর মাঝে ব্রাহ্মণ প্রবচনে মাতের তা আর কি ইদম ব্যক্তি বলতে ভগবান মি হারপাসু বলে ভগবান যে ইদম ব্যক্তি আর কি ইয়ানোয়ারের অহং ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি বা নো ব্যক্তি বা এখানে একমাত্র বৈষ্ণবাচার্য মহাদেবের হারপাশে ভাগবত খান রাগা হারপাশে সুখদেব গোস্বামী এবং ব্যাসদেব সংকলন করিয়ে তাই কিন্তু ব্যক্তি বা নো ব্যক্তি বা শাস্ত্র আনে মাতে জায়গা তা খানি হারপাশে খানি হার না পাশে কারণও নেই সেই গঙ্গার তীরে হরিদ্বারে গঙ্গার তীরে যে পাগা শ্রীমদ ভাগবতম যে বাগা সুখদেব গোস্বামী পাঠ করেছেন ওর মাঝে ব্যাসদেব শ্রোতা আগো সুখদেব গোস্বামীয়ে সৌম্যক হারপাশে বলিয়া হাব্বির নির্বাচিত ক্রমে সুখদেব গোস্বামীয়ে পরীক্ষিত মহারাজারে শ্রীমদ ভাগবতম ব্যাখ্যা করেছেন শুধু গৌরভক্ত মণ্ডলী আমি আর এহেন্দে নিয় না করতাঙাই আজিকাতে সেই একাদশী আন মোহিনী একাদশী আর কি একাদশীর সম্পর্কেও আলোচনা না করে আমি আগেই একাদশী সম্পর্কে অনেক আলোচনা করিয়া গেছে আর কি এই একাদশী হেন আমি পাহরিও বেলাছো এহেন শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে এর মাঝে মাতিল দা যে বৈশাখ মাসের যে শুক্লপক্ষের একাদশী এহেন পালন করলে কি হান এবং এর ফল কিতা এটা ভগবান শ্রীকৃষ্ণরাং প্রশ্ন করিল তা সেই যুধিষ্ঠির মহারাজায় এহেনে দায়ের মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লা একাদশী হেন অনেক ফল আছে অনেক পুণ্য আছে আর কি এর পালন করে পারলে আর হয়তো আরেকও উল্লেখ আছে যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরে মাতিছিল ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্রই
বশিষ্ঠ মুনিরা এ প্রশ্ন করেছিল যে ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র সীতাহরণের পরে নরলীলা কল্লহত মাঝে সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান সেই নরলীলার সময়ত মাঝে সীতা বিরহে অত্যন্ত ব্যথিত, অত্যন্ত দুঃখিত, মনের সন্তাপ সময়ত মাঝে বশিষ্ঠ মুনিরা আঙ্করিছিল যে এহত্তরি পরিত্রাণের উপায়হান জ্ঞান মোর যে মানসিক এই দুঃখ কষ্ট এই পারিবারিক এই সমস্যা তো কিসারে মুক্ত পা পারিম তার এখন মাঝে বশিষ্ঠ মুনি মাতিছিল যে এরে মোহিনী একাদশী ব্রত করলে আর কি তোর মানসিক কষ্ট দুঃখ সীতাহরণের যে দুঃখ এটাতে লাঘব করে পারতে এতটি মুক্ত পা পারতে এখন তাৎপর্যপূর্ণ বিষয় আহান কারণ হনে এই সফলা একাদশী আর কি হাব্বির করানি থক উচিত কিন্তু এর মাঝে ভাগবতে এই আহান মাতিয়া গিয়েছে গা ষোলোখানি মুহূর্ত মনে না পড়ে আর কি যে না মাতিয়া গিয়েছে গা তার হি যা উপায় এটা হাবি ধর্ম কর্ম এটা হাবি করো রাং আর কি করানির পরেও যদি মানুষ ওরাং যদি নো উপাদয়ে যদি রতি শ্রম এবহি কেবলম এর মাঝে ভাগবতে মাতিয়া গিয়েছে এটা হাবি ধর্ম কর্ম করো রাং তার এটা হাবি করানির পরেও যদি ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং রতি হন প্রেম ভক্তি হন যদি নাহের এটা আমাদের দাশ্রম এবহি কেবলম তার কি আস্তা শ্লোকান মনে পা নাহের তাহে আর কি যার জন্য যাই হোক এটা হাবি করানিত হোক ভগবানে যদি কৃপা করে মানুষ ওরাং শ্রদ্ধা ভক্তি আহিলে ভগবানে কৃপা করতই কৃপা করলে মানুষ ওরাং এই ভক্তি বিষয় হন কৃষ্ণের প্রতি আর কি প্রেম ভক্তি হেন জাগরিত হইতই তখন মাতিয়া গ্রান্তা ভাগবত রস নিত্যানন্দ মূর্তিমন্ত ইহা জানে সে হই পরম ভাগ্যবন্ত এক মূর্তিমান নিত্যানন্দ ভাগবত রস অনু স্বয়ং ভাগবত এবং নিত্যানন্দ স্বরূপ পরিপূর্ণ নিত্যানন্দ মূর্তিমন্ত বলে আর কি নিত্যানন্দ জ্ঞান ভগবানের সেবা করে ভগবানের রস বিতরণ করে ভাগবত হন ঠিক সারে ভগবান স্বরূপ ভগবানের রস তা বিতরণ করে কারণ আমি চতুর্শ্লোকী ভাগবত হন এই সুযোগে একটু পাঠ করলাম তা নিরবধি নিত্যানন্দ সহস্রবদনে ভাগবত অর্থ সে গায়েন অনুক্ষণে কারণ হনে সহস্রবদনে সে শেষ নাগ হিসাবে সহস্রবদন তার আছে নিত্যানন্দ প্রভু তার সহস্রবদনে ভাগবত অর্থ গান করে ব্যাখ্যা করে অনুক্ষণ আপনেই নিত্যানন্দ অনন্ত যদ্যপি তথাপিও পার নাহি পায়েন অদ্যপি যদিও নিত্যানন্দ প্রভু স্বয়ং অনন্ত এবং তার সহস্রবদনে ভাগবতের গুণ কীর্তন করিয়া ভাগবত এবং ভক্ত ভাগবত এটার গুণ কীর্তন করিয়া নিত্যানন্দ প্রভু অন্ত না পার হেন ভাগবত যেন অন্তরে অন্তরে পার ইহাতে কহিল সব ভক্তি রসসার কথাবারা সেই ভাগবত হত ভক্তির যাবতীয় রস অহত মাঝে অন্তর্নিহিত আছে তা ভক্তির রস হত্তুরি আস্বাদন করে পারতেই তা শুধু গৌরভক্ত মণ্ডলী এহেত মাঝে আর একো কথা বনে পড়িল তা আর কি আমার নীতিশাস্ত্রে নীতি শ্লোকে মাতিল তা আর কি সংসার দে এব রসালে ফলে সঙ্গমই সজ্জনই সহ দৈব রসালো ফলে দেব রসালো ফলে এর মাঝে সংসার রূপী বৃক্ষ মাঝে দ্বিজাত ফল আছে আটাইল তাই আর কি বিষ বৃক্ষস্য সংসার হেন বিষ বৃক্ষ স্বরূপ এহেত মাঝে দুই প্রকার রস আছে একটা এটার হি দেব রসালো ফলে আর হি আহানিল তাই আর হি ভক্ত এবং ভাগবত শাস্ত্র আহানিল তাই এই ভক্তি শাস্ত্র এবং ভগবত পাত্র এই দুই গিরাং এই রসালো ফল পাপার ডাঙায় আর তাহাবি বিষময় ফল অন্য যত ফল আছে আর কি ভক্তিশাস্ত্র ছাড়া যত শাস্ত্র আছে এটা কিন্তু বিষে পরিপূর্ণ রসা সাধনই
রসাসান সঙ্গময়ী সজ্জনই সহ সাধুসঙ্গ করানি এবং ভক্তিশাস্ত্র পাঠ করানি এ দোয়ানি হুদ্দা রসালো ফল আর তাহাবি বিস্ময়। তাতে এহের মাঝে ওহন মাতিয়া যার কথা এই ভক্তিরস পেতে গেলেগা ভক্ত রস পাত্র রাং পানা এবং ভক্তিরস গ্রন্থ আস্বাদন করানি। দেবানন্দ পণ্ডিতের লক্ষ্যে সবাকারে ভাগবত অর্থ বুঝাইলেন ঈশ্বরে। দেবানন্দরে উদ্দেশ্য করিয়া কলিহত জীবরে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে এ ভাগবত তত্ত্ব রসতত্ত্ব ভক্ততত্ত্ব এটা হাবি বুঝা দিল তা। এই মতো যে যত আইসে জিজ্ঞাসিতে সবার এই প্রতিকার কাহে কহেন সুরিতে। এসারি করিয়া নানান মার্গের নানা মানুষ গৌরাঙ্গ মহাপ্রভু রাঙা হাইয়া প্রশ্ন হাইয়া কল্লাগাতা এবং তাঙরে যথোপযুক্ত সদুত্তর দিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে তাঙরে প্রীতি করেইল, তাঙরে সন্তুষ্ট করে দিল। কুলিয়া গ্রামে সকলেই কৃতার্থ করিলেন। কুলিয়া গ্রামেতে আসি শ্রীকৃষ্ণ চৈতন্য হেন নাহি যারে কভু না করিলা ধন্য। তো কুলিয়া গ্রাম মাঝে আহিয়া হাজার হাজার ভক্ত হাজার হাজার মানুষ আহিলা। হাব্বিরেও চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হাব্বিরেও কৃপা করেছিল এবং যেগই যে সারে প্রশ্ন করলা তাদের মনে প্রশ্ন আন করলে পরে মনে যে সন্দেহ আন আহের মন হাত মাঝে যে দ্বিধাদ্বন্দ্ব আহের অহত্তরি প্রশ্ন অনাহারতা প্রশ্নর আহানির আগে মানুষ ওরাং কিন্তু বিষয়বস্তু হন জাগ্রত ওর। আমার সমাজে কি দিয়া প্রশ্ন না করতে তারা মানুষে তাৎপর্যপূর্ণ হয়। আমার সমাজে এই যে চৈতন্য চরিতামৃত পাঠ গীতা পাঠ ভাগবত পাঠ এটা হাবি ওর আর কি কোনো প্রশ্ন নেই। শাস্ত্রে কিন্তু প্রশ্ন উত্তর হাবি শাস্ত্রে সারিয়া গিয়েছে কথা। এবং যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদ, কৃষ্ণ অর্জুন সংবাদ, তারপরে নারায়ণ ভগবানের সংবাদ এসারে হাবি এটা প্রশ্নরতের এগিয়ে আসা কথা। এর মাঝে নৈমিষারণ্যে মুনি ঋষিয়ে ব্যাসদেবরে প্রশ্ন করলা। এরপরে হরিদ্বারে সেই ব্রহ্মকুণ্ডর পারে মুনি ঋষিও তাই সুখদেব গোস্বামীরে প্রশ্ন করলা। কিটা প্রশ্ন করতারা তা যে বিষয় হন চিন্তন মনন করতারা ওরাং প্রশ্নের উদয়িত আর চিন্তন মনন যে ওরাং না করতারা আগতারা কি তা ওরাং কোনো প্রশ্নও নেই, হারপানেরও কোনো বিষয়বস্তু নেই, গিয়াসিগা হুনতারা আর প্রসাদ বান্দ্রা খেয়ে আহি তারা আর কি কারণ হনে কোনো প্রশ্ন নেই। হাতে আমার সমাজে বিষয় হেন একটু চালু করা নিত হোক কারণ হানি প্রশ্ন আহানি থক মি এর মাঝে পৈতৃক পক্ষের লেরিকে আর কি মি প্রচলন করিল আর কি পাঠ করানির পরে যে কারো কোনো পাঠ সম্পর্কে কারো কোনো প্রশ্ন আসে তা না কিতা প্রশ্ন থাইলেও তা আলোচনা করানি যে পাঠখান করলাম ওর উপর ভিত্তি করিয়া ওতাইলে কিন্তু যেগৌ সেগৌ পাঠে অভ্যস্ত নাই পাঠে নাহিবা এপাকা পাঠকের মানে সমাজে বহু পাঠক প্রবচক জানা নুকুল তারা কিন্তু এটা হাবিরাম ক্ষমা প্রার্থনা করুরি আর কি তাওনাং কিন্তু তাই নিজেই বিশ্বাস না করি তারা শাস্ত্রের প্রতি গ্রন্থের প্রতি আর কি তাঙর আনতো আমি কিতা পারতাম আইতা কিতা আশা করে পারতাম আইতা হাতে পাঠকর পরে আমি এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগের যে সেই ডিজিটাল শ্রীবাস অঙ্গন আমি মাতা হেন ডিজিটাল শ্রীবাস অঙ্গন যুগখান ডিজিটাল যুগের এই ডিজিটাল শ্রীবাস অঙ্গনের মাধ্যমে যে তারা হুমতায় ভবিষ্যতে হুমতায় তাঙরাং মোর একান্ত অনুরোধ হানি সুযোগের করিয়া জুড়ি গাহান আমার তা যে পাগা বিশেষ করিয়া পৈতৃক পক্ষে আমার তা লিরিক দি তারা বাধ্যতামূলক এবং অন্যান্য উৎসবাদী যে হাত মাঝে আমার তা শাস্ত্র পাঠ ও রহত মাঝে অন্তত শেষের দিকে 15-20 মিনিট আহান থানা যেন কোনো ভাবক বৈষ্ণবের প্রশ্ন যে বিষয়ান আলোচনা এর ওহর উপরে আর কি কোনো প্রশ্ন কোনো আলোচনা থাইলে আলোচনা করানি এছাড়াইলে সৎসঙ্গর সুযোগ হেন আহের এবং মানুষ আর কি যে গ্রন্থের প্রতি এবং বিষয় ভক্তির প্রতি মানুষের আগ্রহ আহিত
কিন্তু এবার যেখান দেখো রাঙান আর কি যে প্রবচক গই পাত করিয়া যারগা 1% 2% হুঁতারা কি না হুঁতারা আর কি আহিয়া জিতারা আর কি আমার মনে কোনো মানুষ হয়তো কিছু কিছু প্রশ্নেরও উদয় ওর আর কি পরিবেশ খান নাপানিয়ে প্রশ্ন তার কোনো সদুত্তর নাপি তারা এবং আস্থা দিন জীবন খান ওই এই দ্বিধা ধন্দে কাটিয়া জিতার আগা এটার তো মুক্ত হইতে গেলে গা এই সুযোগে হেন আর কি শ্রীকৃষ্ণ ভাগবত সংঘের উদ্যোগে আমি এহেন প্রস্তাবেন থইলু এহেন চিন্তা করানি থকিব বলে আমি নিকরি হাতে এহেত মাঝে কুলিয়া গ্রামেতে আসি শ্রীকৃষ্ণ চৈতন্য হেন নাহি যারে প্রভু না করিলা ধন্য যেটা গৌরাঙ্গ মহাপ্রভুর দেখা সাক্ষাৎ কৃপা পেজ্ঞা বলিয়া গিয়াছিগা তার কি প্রথমেই তাঙি কুলিয়া গ্রামে গিয়াছিগা গৌরাঙ্গ মহাপ্রভুর সাক্ষাৎ লাভ করার গিয়াছিগা ওহতই তাঙর 50% তাদের পূর্বকর্মকৃত যত দুষ্কৃতি মুক্তি বলগাতা কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি রতিভক্তি আগ্রহ দেখানির আগ্রহ আর কি সাধারণ মানুরাং নাহের যে গীতা পাঠ করতারা ভাগবত করতারা বলে যদি মাইকিং করতারা আর কি মাইকিং করলে আর কি কুঙ্গ জিতাই আগো অমুক জায়গাত গীতা পাঠ করতারা অমুক জায়গাত ভাগবত পাঠ করতারা আর কি নাম করা বৈষ্ণবা হাইয়া পাঠ করে গা শুধুমাত্র ভাগবত জন টাঙি জিতাই গাতা রসা সাধন করানির কাজে বলিয়া আর কোনো মানুষ নাহিবা আর এবাগা যে সমাজে অবস্থান যেহান আর কি প্রসাদের বার্তন দিলা থাকতে আহানি লাগে আহিয়া খেয়া গে লাগা আর কি এহে যদি মাত্রারা আর কি যে আর কি প্রসাদ নেই শুদ্ধ ভাগবত সেবা তুই গো হাইতা ইতা প্রমাণ করা নিয়ে করে আজকে অমুক জায়গার মাঝে আর কি শ্রীমদ ভাগবতম পাতিতই গীতা পাতিতই অমুক বৈষ্ণব গা হাইতই অমুক মানুষ আগা হাইতই কিন্তু তথাকথিত সমাজের যে পণ্ডিত এই পণ্ডিতের দ্বারা ভাগবত পাঠ পণ্ডিতের দ্বারা গীতা পাঠ এটার মাঝে মানুষ নাউজি দ্বারা আগা নাউজি বাগা আর কি এটা যেটা তার্কিকতায় জিতার আগা আর কি তর্কর উদ্দেশ্যে জিতার আগা আর কি তার্কিক উদ্দেশ্যে কিন্তু ভক্তি লাভের উদ্দেশ্যে নাউজি বাগা আর কি অর্থাৎ শুধু গৌরভক্ত মণ্ডলী যে গই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি একটু আকর্ষণ অনুভব করে টাঙি গিয়েছে এটা কুলিয়া গ্রামে যেহেতু ভগবানের প্রতি রতিভক্তি আসি বলিয়া গিয়েছে গাতা এবং ভগবানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাঙরে কৃতার্থ করল যারাং যে দ্বিধাদ্বন্দ্ব আছিল তাঙর প্রশ্নের উত্তর স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু দিয়া দিল সর্বলোক সুখী হইলা প্রভুরে দেখিয়া পুনঃ দেখে সবে নয়ন ভরিয়া খুব তাৎপর্যপূর্ণ বিষয় আহান আর কি হবা যে কোনো জিনিস আহান আর কি নয়ন ভরিয়া দেখানি আখিগ সার্থক করিয়া দেখানি চানা আর কি এহেন ইলতাই আর কি হাবির খৌরাংহান আখিগর ধর্মহান ইলতাই আর কি হবা বস্তু তা আখিগ দর্শন করানি চার হাতে গৌরাঙ্গ মহাপ্রভুর মতো জগৎপতি ভগবান আর কি হাব্বি আকর্ষক শ্রীকৃষ্ণ আর কি তার প্রতি হাব্বির আখি আকৃষ্ট হইতই এহেন স্বাভাবিক খান আর কি হাতে আকৃষ্ট হইল পরে আর কি ওহর যে আর কি রূপ ও মাধুর্য এন আস্বাদন করানি হাবির দ্বারা সম্ভব নেই এটা আমি যেটা বিগ্রহ দর্শন করার যারা আমার মতো যেটা অধম পাপিয়ে দেয় আর কি বিগ্রহ করে দারুময় মূর্তি প্রস্তর মূর্তি দেখরা দেখানি অনুতে বিগ্রহ রাংতো যে আমি যে কৃপাহান পানার কথা আন আর কি কৃপাহান আমি পানোয়ার রাং আর কি কারণ আমার অন্তর্গই আর কি দারুময় প্রস্তরময় আমি যে শক্তিয়া থাইলাং থাকতে বিগ্রহ রাং আমি কৃষ্ণমূর্তি আর কি যে সজীব কৃষ্ণমূর্তি এটা আমি উপলব্ধি করে নোয়ারো রাং যেহেতু এগো সচল ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর আকর্ষণ করে তারা চানাত গিয়াছিগা এবং হাবি চেয়া টাঙি নয়ন মন সার্থক করলা মনোরথ পূর্ণ করি দেখে সর্বলোক আনন্দ ভাসয়ে পাশরিয়া দুঃখ সুখ এর মাঝে যত জড়জাগতিক দুঃখ কষ্ট যেটা আছিল গৌরাঙ্গ মহাপ্রভুরে চেয়া এবং গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা দৃষ্টি লাভ করিয়া তাঙর অন্তরে আর জাগতিক দুঃখ সুখ এটা হাব্বি রাংতো ভিতরিতে ইয়া বলগা ওটা হাবির যে মানুষ রাং দুঃখ সুখ নেই ওতে আনন্দই আনন্দ ওতে হাব্বি সব সময় আনন্দ ইয়া থাকবো
ওতাপাড়া কুলিয়া গ্রামে যেটা গিয়াছিগা মানুষ তারে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অপার আনন্দ দিয়া দিয়া কৃপা দৃষ্টি দিয়া হাব্বিরে আনন্দ দিয়া দিয়া কৃতার্থ করে দিল। এসব বিলাস যে শুনো এ হর্ষমনে, শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গ পাই সর্বজনে। এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে বিলাস লীলা বিলাস যেটা হারু হারু ইয়া অন্তরে সুখী সুখ অনুভব করিয়া যে গই পাঠ করে যেতাই হুন্তারা নাঙি গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গ পেতাই হেন সৈনে। যথা তথা জন্মুখ সবার শ্রেষ্ঠ হয়, কৃষ্ণ যশ শুনিলে কখনো মন্দ নয়, কখনো মন্দ নয়। কৃষ্ণের গুণগান যশগান শুনলে এর মাঝে সেই লাভ সারা মন্দ নেই। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কোনো সময় আর মাঝে ভগবানে হেনে মাতিল তা ভগবানের হেন কথা আন বলিয়া ভাব এন উদয়িল অগরতা মঙ্গলিতই অগ যে কোনো জায়গাত যে কোনো স্থানে যে কোনো দেশে জন্মগ্রহণ করক না কিতা, কিন্তু তার যে জন্মগতভাবে সে যে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, সেই দুষে মায়া তার গলাই বান্ধিল। এই চৈতন্য চরিতামৃত শ্লোকখান পা মনে পড়িল তা জীব নিত্য কৃষ্ণ দাস, জীবে তা হাবি নিত্য কৃষ্ণ দাস, মানুহ তা হাবি নিত্য কৃষ্ণ দাস। হাতে এই এহেন বুলিয়া তার স্বরূপখান পাহুরিয়া অন্য বিষয়ে অন্য চিন্তায় যে গো মজিয়া থার আর কি এ দুঃসহনে সেই মায়া আন আর কি ঝাপতিয়া ধরল। মায়ার দ্বারা যে গো প্রভাবিত হতে দুঃখই দুঃখ, সেই দুষে মায়া তারে গলাই বান্ধিল। এ দুঃসহনে কৃষ্ণ ভক্তি ভিন্ন অন্য বিষয়ের আক্রিয়া ধরিয়া কল করিয়া থাইল থাকতে সেই জড়জাগতিক মায়াই তারে এই কষ্টতা দেইরি হন অবতারিত হান। অতায়া কৃষ্ণ গুণগান শুনলে কোনো ক্ষতি নেই, অবতা মঙ্গল ছাড়া ক্ষতি ইয়া ওনা নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জানো, বৃন্দাবন দাস তসু পদ যুগে গান। অতাপাড়া সেই শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যেব শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রাণঘান বুতারা চাঁদ জানো তার জানঘান, বৃন্দাবন দাস তসু পদযুগে গান। অতাপাড়া বৃন্দাবন দাস সেই তাদের পদযুগল বর্ণনা করে। এ বর্ণনা আর কি যে গই হুন্তায় বা হুন্তাঙায় ভবিষ্যতে তাঙরা হাবি তাঙি কৃপা লাভ করে তাগা গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাঙরে কৃপা করে দে। আর আজি পারা দিনে হেতু সেই মোহিনী একাদশীর দিনে এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে ডিজিটাল যে শ্রীবাস অঙ্গন আইমা তাঙ্গায় ডিজিটাল শ্রীবাস অঙ্গন, এই ডিজিটাল শ্রীবাস অঙ্গনের মাধ্যমে যেগই জেহাত থাইয়া এই ভাগবত প্রবচন হুন্তারা বা ভবিষ্যতে হুন্তাঙায় তাঙর চরণে কুটি কুটি দণ্ডবোধ ভক্তি কাতকরি এবং ভক্ত হাবিও মোর প্রতি প্রার্থনা করে দিবা যে মোরাঙও যে কৃষ্ণ ভক্তি হেনার হি ভগবানে উদ্রেক করে দেখ কৃপা করে দেখ বলিয়া আজিকার মতো এর পাঠ মি নিরন্তর দৌড়ি। নিরন্তরে নরেদাক শ্রী রাধা গোবিন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম নিরন্তরে নরেদাক শ্রী রাধা গোবিন্দ। আজিকার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত গ্রন্থের এর মাঝে অন্তলীলার তৃতীয় অধ্যায় আজিকা সমাপ্ত। আর কালিকাতে শনিবারে চতুর্থ অধ্যায়ের হিয়ত মাঝে সেবা করত শ্রী অনিল রাজকুমার হাবিরে বার্তন থইয়া মিয়াজিকা বিদায় নিরুদা। হরে কৃষ্ণ।